হয়েছে, ওপেন দ্বারা বাবা হয়েছে, এখন ধরে দিচ্ছি আমরা। খালা, এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আমি অসহায় ছিলাম, 2-4টা করে খাইতাম, বাবা ঘরে আগে চলবো না, বাবা ব্যবসা করে জবান দিয়া। মাদক সেবনকারীদের জন্য আমরা এখানে খেলাধুলা করতে পারি না। অনেক বিপজ্জনক, প্রতিদিন আমাদের জ্বালাজালি করে, বিভিন্ন আমাদের ইয়া করে। আপনার বাড়িতে যে মাদক ব্যবসা, আপনি তো মিছিলের নেতৃত্ব দিলেন, এটা কি ঠিক? আরে ভাই, আমি তো এই জন্য বলছি যে আমি উঠানোর পর আমি আসবো। মাদকের বয়াল থাবায় কত মায়ের সন্তান বিপদগামী হয়েছে, কত বাবার অর্থ সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। সেই মাদকের বিরুদ্ধে পূর্ব দোলাইপাড় ঐক্য পরিষদ জেগে উঠেছে। তারা আজকে মাদকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। তাদের কথা শুনবো এবং আপনাদের সামনে তা তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। এখন ধরে দিচ্ছি, এই গলির ভিতরে বাবা হয়েছে, ওপেন দ্বারা বাবা হয়েছে, এখন ধরে দিচ্ছি আমরা। এই যে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে দিচ্ছে। আমাদের 1 নং এবং 2, 3 এলাকার মধ্যে অনেক মাদক সেবনকারী আছে। তাদের বিরুদ্ধে আমরা এরকম একটা মামলা অথবা তাদেরকে জেলে ভরা হোক, আমরা এই বিরুদ্ধে আমরা অনেক, মানে এই এলাকার মধ্যে অনেক মাদক সেবনকারী আছে, তাদেরকে জেলে ভরা হোক, এবং আমাদের এই এলাকায় আমাদেরকে ভালোভাবে খেলতে দেওয়া হয় না। মাদক সেবনকারীদের জন্য আমরা এখানে খেলাধুলা করতে পারি না। এই 1 নং 2 নং যে পূর্ব দোলাইপাড় 3 নম্বর গুলি 2 নম্বর গুলি, এগুলোতে মাদকের অনেক আড্ডা, এবং মাদকের যে আড্ডাগুলা এগুলো আমরা বন্ধ করতে চাই। এলাকাবাসীদের তারা যেই খারাপগুলো ইয়ে করতেছে, এটা আমরা সহ্য করতে নিতে পারতেছি না। তারা যে কাজগুলো করে, রাতে লাইট বন্ধ করে তারা মাদকের আড্ডা দেয়, তাদের মাদকের আড্ডার জন্য আমরা বিচার চাই, সঠিক বিচার। হ্যাঁ, আমরা খেলাধুলা করতে পারি না, আমার মাঠ বন্ধ করে দেয়, তারা পথচারীদের বিভিন্ন কাজ করে, এবং পথচারীদের জন্য যাইতে মুশকিল হয়ে যায়। অনেক বিপজ্জনক, প্রতিদিন আমাদের জ্বালাজালি করে, বিভিন্ন আমাদের ইয়া করে। তারা এই যে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হলে তাদের আড্ডা, 5টা বাজে থেকে তাদের আড্ডা শুরু করা হয়। অপরিচিত কাউকে দেখলে এখন থেকে চার্জ করবেন এবং তাদেরকে ভদ্রভাবে বলে দেবেন, পরবর্তীতে যাতে না দেখি। আগামী শুক্রবার লাঠি মিছিলে যাদেরকেই দেখবো তাদেরকে পিটাবো। এলাকাবাসী যদি কোনো তাদের সন্তানরাও জড়িত থাকে, সাবধান রাখবেন, কারণ ওই দিন আর কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা দীর্ঘদিন দেখেছি, বোঝানোর চেষ্টা করেছি, চোর না ধরে চোর খেদানোর চেষ্টা করেছি। মাদক সমস্যা আমাদের দেশে, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় একটা ভয়াবহ সমস্যা। এই সমস্যাটা যত দ্রুত নিষ্পত্তি করা যাবে, ততই এলাকার মানুষের জন্য মঙ্গল। আমি আশা করছিলাম যে আমাদের এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গলির যত বাড়িওয়ালা আছেন, এমনকি যারা ভাড়াটিয়া নিপরিত আছেন, তারা সবাই আজকের এই মিছিলটাতে উপস্থিত থাকবেন। কিন্তু দুঃখজনক ভাবে হলেও সবাই উপস্থিত ছিলেন না। আমি আশা করব অদূর ভবিষ্যতে আগামী সপ্তাহে আমাদের যে কর্মসূচি হবে, সেই কর্মসূচিতে আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বো। আমাদের মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদক মুক্ত করার জন্য আমি মনে করি আমাদের এলাকার বাড়িওয়ালা বিষয়ে যারা আছেন, তাদের একটা অগ্রণী ভূমিকা থাকতে হবে, থাকে। কারণ সব বাড়িওয়ালা জানে যে তার বাড়িতে কোন ভাড়াটে কি করে, কেমন। সে যদি তার বাড়ির ভাড়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে, ভালো। নিয়ন্ত্রণ না করতে পারলে এলাকার সহযোগিতা নিবে, সবাই সহযোগিতা করবে, অথবা সে ভাড়াটিয়া সেরকম দুষ্ট ভাড়াটিয়াদেরকে তার বাড়ি থেকে উঠায় দিবে। এরকম ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে নিঃসন্দেহে আমাদের এই এলাকা, পূর্ব দোলাইপাড় এলাকা মাদক মুক্ত থাকবে। এখন আমরা এখানে দল মত নির্বিশেষে আমাদের এলাকার সব মুরব্বী, আবাল, বৃদ্ধ, বনিতা যারা আছেন, সবাই যখন এক হয়েছি, আমরা সকলেই জানি এলাকার কোন জমিদারের পোলা বা জমিদারের কেউ কিন্তু এগুলির সাথে জড়িত নয়, বহিরাগতরা সবকিছু করে। এবং ইদানিং দেখতে পাচ্ছি রাত্রেবেলা কিশোর গ্যাংয়ের একটা আলামত শুরু হয়ে গেছে, যার তার মুরব্বীর সামনে মুরব্বী মানে না, মা তা তুলে যা যা বকাবকি করে, এটা করে সেটা করে, এগুলিকে রুখতে হবে। আমি আহ্বান জানাচ্ছি, রাত 12টার পরে কোন ছেলে রাস্তার ভিতরে অবস্থান করতে পারবে না, যার যার ঘরে অবস্থান করতে পারবে না। যার যার অবস্থান থেকে যাদেরকে চিনেন, জড়তার কিছু নাই, বলবেন বাবা শোনাও, বাসায় চলে যাও।
যদি টু শব্দ করে, অ্যাঙ্গেলে যদি ব্যাড সাউন্ড করে, সাথে সাথে আমাদের বলবেন। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অন্তত পক্ষে মিডিয়ার মাধ্যমে প্রশাসনে জানিয়ে দিয়েছে অন্তত পক্ষে রাত 12টার পরে 2 নম্বর গলিতে যাতে আপনাদের গাড়ি সব সময় অবস্থান করে ইনশাল্লাহ। মাদক বিরোধী এই বিক্ষোভ মিছিলের সহযোগিতায় অত্র এলাকার বন্ধুমহল, ছোট ভাই, মুরব্বীগণ, বাবা সমতুল্য মুরব্বীগণ যারা আমাদের সবসময় সহযোগিতা করেছে, সকলকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। না বলেই নয়, রাত্র 12টার পর থেকে শুরু হয়ে যায় অত্র এলাকায় বাজার। আগে দেখেছি বাজার মাছ কিনতে যেত, বাবাদের সাথে হাত ধরে যেতাম, বাজারে যেতাম মাছ কিনতে। আর এখন দেখি রাত্রে 12টার পরে ইয়াং জেনারেশন যারাই আছে অত্র এলাকার সিটি কর্পোরেশন লাইটগুলো বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে ইয়াবা ব্যবসা শুরু হয়ে যায় রাত্র 12টা থেকে 3টা পর্যন্ত। আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গুলি। আল্লাহর হস্তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আপনারা এর বিরুদ্ধে বিপক্ষে আপনারা একটু দাঁড়ান। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ থাকবো। আলহাজ তানভীর আহমেদের রবিনের অঙ্গীকার ছিল মাদক মুক্ত ঢাকাচার, মাদক মুক্ত পূর্ব ধোলাইপাড়। ইনশাল্লাহ এই আলহাজ তানভীর আহমেদ রবিনের এই অঙ্গীকারকে এই পূর্ব ধোলাইপাড় ঐক্য পরিষদ আমরা প্রশাসনের সাথে একসাথে হয়ে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এখানে মাদকের যে ধরনের মানে ব্যবসা চলছে সেটা বলা মতো না, যে লজ্জাজনক। আমরা তো মুরব্বী আছে এলাকাবাসী, আমাদের বাড়ি লজ্জার দরকার। কাজে এখানে কিছু লোক আবার আছে মাদকের যারা ব্যবসা করে তার সন্তানটা তারা কমিটি করে, হ্যাঁ তার না হয়। কিন্তু আরে আমাদের একটা যারা আমার ছেলে মাদক ব্যবসা করে, আমি আমার কমিটি মেম্বার হই, আমি আবার করি, ওইসব লোকের আমার দূরে থাকি। আমি পারতেছি না, কারণ আমাদের হুমকি দেওয়া হয়েছে। আমি গত বছর না করছি, আমার সোলামেন হুমকি দিছে। তাহলে আপনার বাড়িতে যে মাদক ব্যবসা, আপনি তো মিছিলের নেতৃত্ব দিলেন, এটা কি ঠিক? আরে ভাই, আমি তো এই জন্য বলছি যে আমি উঠানোর পরে আমি আসবো, কিন্তু আমার প্রমাণ রিকোয়েস্ট করছে আপনি আসেন। আমি আসলাম, আমি না করছি। আমি জানলাম তখন বাড়িটা না করে দিছি যে তুমি সারা বাজি চলে যাবা। এরপর সে যায় নাই, আমার প্রমাণে হুমকি দেওয়া। এটা বলছি এই মাসে না গেলে আমি জোর করে দেবো। খালা, এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আমি অসহায় ছিলাম, 2-4টা করে খাইতাম। যখন মেজেস্টার আইছে ধরে নেগা আমারে, তখন বলছি বাবা আমার পঙ্গু জীবন, আমার কেউই নাই, আমি 2-4টা করে খাইতাম। আর জীবনে করুন বাড়ি ঘর চাইরা গেতাছি। বাড়িগুলোর কথা বলে শুনেন না, যাইতেছেন কেটা কয় না কি রপাই যাইতেছি, কিন্তু আমি আইনা দিছি কয়দিন। 1 তারিখে যাবো। কতদিন ধরে মাদক ব্যবসা করেন? আমি এই যে 2-3 মাস ধরে কইরা খাইছি, আমি শিকার গেছি। আমার নাম রাবিয়া। না এখানটা বেঁচে না, এখানটা লইতাম, লইয়া আমার যেমন তো আমার পোলা খায় 2টা, আরেকজনে খাইতে লইয়া দিতাম। আপনি পোলা কই? তেল জেলে নিরোগে না আপকারি আইয়া না নিয়ে আসলাম রুলা না আইটা যায় পাই না তো কোন ফোন দিলে আর ছেলেরা যে বেচছে দিয়া যায়, ওই মোবাইলে আপকারি লয়ে গেছে। এটার জন্য আপনার অনুতপ্ত হয় না যে অনেক মানুষের সন্তান নষ্ট হচ্ছে? আপনার জন্য চাইছেন না, আমি খুশি। আচ্ছা, অনেক মানুষের ছেলে মেয়ে নষ্ট আমার হচ্ছে। নামে এই মাথা ওই মাথা চলে। আমি আল্লাহর কাছে কই, আমি সর্দার মানে মনে করি না একজন ধরা খেলে বুড়ির মাল বেশি মিয়া করলে নাফসিন জায়গা তোর মতো একদিন মরবা। আমি পঙ্গু জীবন, আমার স্বামীটা ক্যান্সার হয়ে মারা গেছে, পোলা 2টা নিশা কর, 4টা-3টা বাড়ি আছে গলিতে, বুঝছো? আপনার মনে হয় না এই যে চারিপাশে লোক ঘিরে রাখছে, আপনার মনে হয় না যে অনেক মায়ের সন্তান নষ্ট হচ্ছে, অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের জন্য? এখান থেকে আপনি বেরোয় আসতে চান না? এই মুহূর্তে বাইর করে দিলাম আমরা, এই মুহূর্তে তখন আপনার বাড়িতে কতদিন ধরে থাকে 1-1.5 বছর যাবো। এদিকে না, এদিকে না, এদিকে ওই যে স্বামী নাই, সুমি নাই। এদিক দিয়ে দেওয়া যায় নাকি কাকা? আসেন কথা কন, এদিক দিয়ে দেওয়া যায়? বাবা চাইলে দেয়। আর আইনেন না, না রে বাবা, আমার দুনিয়া তোই নাই।